আসসালামু আলাইকুম। রোহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো এখানে হচ্ছে আমাদের বিড়ালটা, দেখেন কত করতেছে আমার সাথে, খাবারের জন্য খেলা করতেছে, লাভ দিতে চাচ্ছে। আমি কিন্তু ওকে একটু জ্বালাচ্ছি, ওর জ্বালানিটা আমার ভালো লাগে আর কি। এই তো এখন আমি হচ্ছে বিকালের জন্য চিতই পিঠা তৈরি করতেছি। আজকে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করতেছি। আসলে আমাদের ফ্যামিলিতে হচ্ছে বিকালে এই নাস্তাটা তৈরি করা হয় আর কি। খাবারের এই সকালবেলা হচ্ছে রুটি দিয়ে করা হয়। সকালের বেলাটা আমি মাঝে মাঝে শেয়ার করি, বা মাঝে মাঝে শেয়ার করা হয় না, কারণ এই এক ধরনের ভিডিও আর কি বারবার দিতে চাই না আর কি। তাই আমি সকালেরটা শেয়ার না করে বিকালেরটা শেয়ার করি। বিকালে কিন্তু এক ধরনের খাবার খাবে না, বিকালে এক এক দিন এক এক রকম খেতে চায়। এই 2 দিন বা 1 দিন, যদি 3 দিন যদি একই খাবার দেওয়া হয়, বাচ্চারা বলে কি শুধু এগুলা করতে পারো, আর কিছু করতে জানো না তোমরা, এরকম বলে আর কি। তাই আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, আমার প্রচণ্ড দাঁতে ব্যথা। তবুও আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য আজকে ভিডিওটা ভয়েস দিচ্ছি, কারণ আপনারা তো আমাকে ভুলে যাবেন আবার। কিন্তু কষ্ট হলো, কি আর করার, করতে তো হবে। এখানে আমি চিতই পিঠার জন্য কি চালগুলো ভিজিয়ে দিচ্ছি, চাল দিয়ে চিতই পিঠা করব। কারণ এই গরমে দুধ চিতই ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। কেউ দুধ দিয়ে খাবে, কেউ খেজুরের রাব দিয়ে খাবে, কেউ মাংস দিয়ে খাবে, এরকম অবস্থা আর কি। ফ্যামিলিতে আসলে মানুষ বেশি হলে এক একজনের রুচি এক এক রকম। এই তো এখন আমি চালটা ভিজিয়ে রাখতেছি 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা চাল যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি মিহি হয়ে যায়। মিহি করতে তত বেশি সময় লাগে না, কারণ মিহি যদি কম হয় তাহলে তো এই পিঠাটা সুন্দর হবে না। বেশি মিহিও না, আবার বেশি কি একদম দানা দানাও না, এরকম আর কি। তাই এভাবে যদি করা হয় পিঠাটা খুবই সুন্দর হয়। কারণ আমি চালটা ভিজিয়ে রাখার পর ধুয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এক এক করে আমি ব্লেন্ড করে নিব। প্লিজ আপনাদেরকে একটি নিত্যদিনের কথা, পুরনো কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আমার পুরাতন বন্ধুরা দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর যারা নতুন দেখবেন ভিডিওটি, দেখতে দেখতে যদি কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, এবং আপনাদের সময় সুযোগ করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই দুটি কাজ অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সবাই তো খুশির বন্যা বয়ে যাচ্ছে। আসলে সত্য কখনো গোপন থাকে না, সত্যর জয় একদিন হবে হবে। এই আমি তো মনে করেছিলাম কোনো দিন আর এই বাংলাদেশ স্বাধীন মুক্ত পারবে না, এরকম অবস্থা মনে করেছিলাম। আসলে আমার সাহেব বলতেছে না, সত্য কখনো গোপন থাকবে না, সত্য একদিন জয় হবে হবে। কারণ ওরা একটা জায়গায় কিছু একটা কাজ করতে চাচ্ছিল, অর্থাৎ এই কোনো ধরনের ঘর বা ক্লাব, এভাবে বিয়ের ক্লাব আর কি করতে চেয়েছিল। কিন্তু এখানে পার্টির এই বাঁধা আর কি, টাকা চাঁদাবাজের জন্য। তো ওরা কী করছে, বলকে আমরা চাঁদাও দিব না, কিছু কাজও করব না, একটু সময়ের অপেক্ষা করি, ওদের সময়ের অপেক্ষা করলে সব কাজ হয়ে যাবে। তো মুখের কথা আর কাজের কথা কীভাবে যে মিল হয়ে গেল নিজেও টের পেলাম না। আসলে ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ সত্য কখনো গোপন থাকে না, সত্যের জয় হবে হবে, এটা হচ্ছে কথা। এই এটা কোরআনও আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর কি। আর আল্লাহ হচ্ছে বান্দার ইচ্ছা পূরণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত, এই আর কি। এখানে যে এই চালগুলো আমি এখন এই বেশি ঘন না বেশি পাতলা না, এভাবে করে রেডি করে নিয়েছি ব্যাটারটা। তারপর
আমি এক এক করে তৈরি করে নিচ্ছি লোহার কড়াইতে। ওখানে অনেকেই মাটির কড়াই তৈরি করে, কিন্তু আমার ভয় লাগে, মাটির কড়াই তৈরি করতে পারি না আমি। মাটির কড়াই ভেঙে যাবে এই অবস্থা, আমার ভয় লাগে আর কি। এখানে এক এক করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আসলে কী আর বলবো, এমনভাবে মানুষ ক্ষতি হয়েছে বা ক্ষতি হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। আমার একটা 3 দিনের বাচ্চা চলে গেছে। 3 দিন ও আমার চোখের সামনে ছিল, যে কীরকম করছিল বা কেমন করছিল, কীভাবে পা নাড়ছিল, কীভাবে হাত নাড়ছিল, আমি এখনও বলতে পারতেছি না। আমার এই বাচ্চার এখন চলে গেছে প্রায় 17 বছর, প্রায় 17 বছর হচ্ছে, 17 বছর হচ্ছে, কিন্তু আমি এখনও বলতে পারতেছি না। আর এত সুন্দর করে মানুষ তৈরি করছে নিজের সন্তানকে, ওরা কীভাবে ওদের সন্তানের কথা ভুলতে পারবে আমি ভাবতে পারতেছি না। আমি আমার সন্তানের জন্য 2 বছর দিন রাত আমার চোখে ঘুম ছিল না, আমি ঘুমাইতে পারি নাই দিন রাত। এবার ওদের অবস্থা কি আমি নিজেও ভাবতে পারতেছি না আর কি। কী যে খারাপ লাগতেছে, আমি কিছু বুঝি না। আল্লাহ ওদেরকে কেন বিবেকহীন বানিয়েছেন? ওদের কোথায় বিবেক কেন নাই? একবার নিজের কথা চিন্তা করলে তো হয়। আমারটা যেরকম জীবন, আবার অন্যটা ওইরকম। এই কথাটা যদি একবার ভাবতো বা চিন্তা করতো, তাহলে এইভাবে দ্বন্দ্ব বা মারামারি কাটাকাটি এগুলা হতো না আর কি। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আমি বুঝতে চাই সবাই শান্তি, যেই সরকার আসুক না কেন, সব সময় শান্তি আর শান্তি, এটা বুঝতে চাই। কিন্তু আগে এতদিন কিন্তু কেউ একটা বড় করে নিঃশ্বাসও ফেলতে পারতো না। যদি বড় করে নিঃশ্বাস ফেলা হতো, তাহলে উত্তর দিতে হতো, তুমি একটা বড় করে নিঃশ্বাস কেন ফেলেছো? এরকম অবস্থা রাস্তাঘাটে আর কি। ওদের জন্য এমন পরিস্থিতি হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটু ছোটোখাটো একটা খাবারের আয়োজন করেছিল। খাবারের জন্য একটা ছাগল জবাই করছিল। ছাগলটা একদিন আগে জবাই করে প্রসেসিং করে রাখতে হচ্ছে। তারপর এরপরের দিন হচ্ছে এই আয়োজনটা করবে আর কি। মাঝে মাঝে এভাবে করে ওরা। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বরবটি রান্নার জন্য। বরবটিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো। হ্যাঁ, আমাকে অনেকে অনেক অনুরোধ করে, বলে কি প্লিজ আমার পরিবারে আসবেন। আসলে দাওয়াত খেতে কার না ভালো লাগে বলেন? আমার কিন্তু বরাবরের মতো, এখন ইউটিউবে আসার পর না, ইউটিউবে না আসার আগেও আমার কিন্তু দাওয়াত খেতে আমি ভীষণ পছন্দ করতাম। শুধু একটি মাত্র কারণ, সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই আর কি, যে এখানে ইউটিউবে আসার পরেও সেম অবস্থা। কেউ যদি আমার পরিবারে আসে, আমি তাদের পরিবারে কিন্তু যাই না এরকম না, যাই না বলতে ভুল হবে, এরকম আর কি। সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই আমাকে সময় দিবেন। অনেকেই নতুন চ্যানেল, বুঝতেছে না আমার মতো আর কি। আমিও এখন আস্তে আস্তে একটু একটু বুঝতেছি, আসলে সব কিছু জানি না, আপুদের কাছ থেকে শিখতেছি এখনও। তো যারা জানে না তারা কিন্তু 24 ঘন্টা হওয়ার আগে আমাকে রিকোয়েস্ট করতে থাকে, আসো আপু, আসো বোন, আসো, এরকম অবস্থা আর কি। আসলে কী হবে? আসলে তো কোনো কাজ হবে না। এখানে আমি দুধ জাল করে নিয়েছি চিতই পিঠার জন্য, তারপর মুরগির মাংস নিয়ে নিয়েছি, রান্না করেছি আর কি। এগুলো হচ্ছে দেশ থেকে আমাদের পরিচিত এক বাঙালি ভাই এসেছে, ওনাকে টাকা দিয়েছে, উনি আমাদের জন্য নিচ থেকে যা যা পেরেছে তা নিয়ে এসেছে। দেখেন এখানে কী কী নিয়ে এসেছে। এই তো, এখানে হচ্ছে বরবটি, তারপর আমডা, তারপর কচুমুখী আর কি, আমাদের চিটাঙের বাসায় আর কি গুঁড়ো কচু বলে থাকে, কাঁকরোলগুলো বেশি পেকে গিয়েছিল, বেশি দিন রেখে খাওয়া যাবে না আর কি। আসলে এখানে বাইরে এই মাছ মাংস যেরকম প্রাইস, এই সবজিরও সেই রকম প্রাইস, দাম বেশি আর কি। তারপর এই সিজনারি সবজি তো আরও বেশি। অল সিজন যেগুলো পাওয়া যায় এগুলো একটু প্রাইসের দিকে কম থাকে, যেগুলো সিজনারি এগুলো তো আরও বেশি। তারপরে এখানে হচ্ছে পুঁই বিচিটা একদম ফ্রেশ ছিল, ভালো ছিল। আমি একটা বাস্কেটে নিয়ে নিছি, কারণ এখানে পানি আছে কিনা দেখতেছি,
এই পানি যদি থাকে তাহলে তো এতগুলো পুঁই বিচি নষ্ট হয়ে যাবে, তাই আর কি। খুবই পছন্দ আমার পুঁই শাক থেকে পুঁই বিচিটা আমার ভালো লাগে, কারণ ওই কেন জানি ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় কোনো বিচি খেলে খুবই খুশি হতাম, ভালো হতাম, ঠুস টুস করে ফুটতো, তাই আর কি। এখানে আমি আবার একটা শুকনা পলি ব্যাগে নিয়ে নিচ্ছি, এই অল্প অল্প করে রান্না করবো আর কি। এই তো দেখেন, ও যতটুকু নিয়ে এসেছে শুকর আলহামদুলিল্লাহ, টাকা দিয়েছে, এটা বড় না, জিনিস এনে দিয়ে আনছে আমাদের জন্য, এটাই তো হবে বড়। এখানে তো এখন বর্তমানে কারো জিনিস কেউ আনতেছে না, এই এই অবস্থা আর কি। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে যেন হেদায়েত দান করে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ অনেক দিন সহ্য করেছেন কিন্তু আর কি ছেড়ে দেন নাই, এ আর কি। তো সবাই এত কষ্ট করেছে, সবার রক্ত বৃথা যায়নি, রক্তে সফল হয়েছে, সত্যের জয় হবে, এটা হচ্ছে কথা। সত্য কখনো গোপন থাকে না। এই যে এখানে আমি এখন সবগুলা জিনিস প্যাকেট করে নিচ্ছি, এক এক করে রেখে দিব আর কি। এই যদি পানি থাকে তাহলে এটা কি ফ্যানের নিচে শুকিয়ে রাখবো, কারণ পানি থাকলে জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শুকনা পলি ব্যাগে শুকনা জিনিসপত্রগুলো আস্তে আস্তে আমি প্যাকিং করতেছি, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এই সবজিগুলো আমাদের কিছুদিন চলে যাবে, কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না, আমরা বড়রা যতটুকু খাই জোরপূর্বক করে ওদেরকে সবজি খাওয়াই। ওরা ওগুলো দেখার পরে বলে কি এই জন্য টাকা দিয়েছো সবজি আনার জন্য, আমাদেরকে পিটিয়ে পিটিয়ে সবজি খাওয়ার জন্য, তাই না? এরকম বলতেছে। সবজি একদম খেতে চায় না বাচ্চারা, কি যে সমস্যা, এটা আমার কাছে খুবই কষ্ট হয় সবজি খাওয়াতে আর কি বাচ্চাদেরকে। সবজি একদম উঠেও খায় না। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ ভুলতে মানুষেরই হয়। আর আমার যদি কোনো ভুল ত্রুটি কি হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওর ভালো মন্দ দিক কমেন্টস করে জানাবেন। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।